নমস্কার, আমি বিপ্লব, ট্রাভেলস ব্লগসের হোস্ট। আমরা আবার বেরিয়ে পড়লাম ধর্মশালা ঘুরতে যাওয়ার জন্য। এখন এসে হাজির হয়েছি কলকাতা এয়ারপোর্টে। এখান থেকে প্রথম ফ্লাইট আছে দিল্লি পর্যন্ত এবং আবার চেঞ্জ করতে হবে, তারপর সেকেন্ড ফ্লাইট কাংড়া পর্যন্ত। প্রথম ফ্লাইটটা রাত্রি 10:30টার সময়, সেটা শুনছি একটু লেট আছে, তাই আমরা এয়ারপোর্টের লাউঞ্জে ডিনারটা সেরে ফেলব। এই লাউঞ্জে প্রবেশ করছি আমরা আমাদের অ্যাক্সিস ব্যাংকের প্রায়োরিটি পাসের সৎ ব্যবহার করে এন্ট্রি নিয়ে ডিনারটা কমপ্লিট করব। এখানে বিভিন্ন আইটেম আছে, অল্প অল্প করে নিয়ে বসে পড়লাম। মলিক কী নিয়েছে সেটা বলে দিই। নিয়েছে হচ্ছে মটন রাইস, চিকেন বিরিয়ানি এবং গ্রিন স্যালাড। আমিও সেটা নিয়েছি এবং ছেলেও সেটা নিয়েছে। খাওয়া কমপ্লিট করে এই ফ্লাইটে উঠলাম। আর 2 ঘন্টা পর দিল্লি পৌঁছে কথা বলছি। তো এই দিল্লি পৌঁছে গেলাম। এবার আমাদের টার্মিনাল চেঞ্জ করতে হবে। টার্মিনাল চেঞ্জ করার জন্য বাসের ব্যবস্থা আছে এয়ারপোর্টের বাইরে থেকে, সেটা করে আমরা টার্মিনাল 2তে চলে গেলাম। আবার ফ্লাইট আছে সকাল 6:30টায়, তাই দিল্লি এনক্লেভ লাউঞ্জে আবার কার্ডের সদ্ব্যবহার করে এখানে 2 ঘন্টা রেস্ট করব। এখানে ব্রেকফাস্টের ব্যবস্থাও আছে। 2 ঘন্টা একটা ছোট্ট ঘুম দিয়ে আমরা আবার ব্রেকফাস্ট করে সেকেন্ড ফ্লাইটের উদ্দেশ্যে গেলাম এবং গিয়ে নিজের সিটে বসে আছি। ফ্লাইটে কখন ছাড়বে ভাবতে ভাবতে ফ্লাইট ছেড়ে দিল। 45 মিনিটের মধ্যেই প্লেনটা কাংড়া এয়ারপোর্টে ল্যান্ড করে যাবে। ফ্লাইট ছাড়া যারা ট্রেনে যেতে চান তারা কিভাবে যাবেন জেনে নিন। জাট এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ে, এটা জম্মু যায়। ওটা মাঝখানে আপনাকে পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে নামতে হবে। ওখান থেকে আপনারা বাস বা গাড়ি পেয়ে যাবেন। আর ট্রেন আছে শিয়ালদা থেকে জম্মু তাওয়াই ছাড়ে, ওটাতে গেলে আপনাকে লুধিয়ানা নামতে হবে। লুধিয়ানা থেকে আপনি পাঠানকোট বাস পেয়ে যাবেন। আরেকটা রাস্তা আছে, দিল্লি থেকেও প্রচুর ট্রেন আসে পাঠানকোটে, সেটাও দেখতে পারেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি আমাদের গাড়ি এসে গেছে, কিন্তু এয়ারপোর্টটা এত সুন্দর, এই সকালের জন্য এয়ারপোর্টটা আরও বেশি সুন্দর লাগছে এবং এর চারিদিকটা গাছ এবং পাহাড় দিয়ে পুরো ঘেরা, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। এখন আমরা গাড়িতে চাপছি, চেপে হোটেলে রওনা দিচ্ছি। ধর্মশালাতে আমরা পাইন ভ্যালি হোটেলে এসে পৌঁছলাম। এই ধর্মশালাটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশে পড়ে। হোটেলে গিয়ে সেখানকার সব ফর্মালিটি কমপ্লিট করে রুমে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, খুব সুন্দর রুম। রুমটাতে সব কিছু আছে। ছেলে আর মলি পুরো হোটেল রুমটা দেখুন, ঘুরে ঘুরে দেখছে, ব্যালকনির দিকটাতে দেখছে কত সুন্দর বাইরের ভিউ দেখা যাচ্ছে। আর বাথরুমটা খুবই ভালো এবং পরিষ্কার। তারপর ব্যালকনিতে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এই ভিডিওটা শেষ করছি। এবার থেকে এই হিমাচল প্রদেশে আমরা যা যা ঘুরবো, এটা প্রত্যেক দিনই আমরা ছোট ছোট করে ভিডিও করে আপলোড করব। আপনারা যেরকম আমাদেরকে এতদিন ভালোবাসা দিয়ে এসছেন, আশা করি পরবর্তীতেও এই ভালোবাসা বজায় রাখবেন এবং আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টে জানাবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর খুব ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।